সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের পারফেক্টভাবে নারিকেলের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। এভাবে পিঠা বানালে পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে, সহজেই শক্ত হয়ে যাবে না। এই রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ পারফেক্ট পাটিসাপটা পিঠা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন জেনে পারফেক্ট নারিকেলের পাটিসাপটা পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পিঠা বানানোর জন্য প্রথমে আমি বেটারটা বানাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বাজারে কিনা শুকনা চালের গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা ব্যবহার করার জন্য পিঠাটা ফেটে যাবে না এবং অনেক সময় পর্যন্ত নরম থাকবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারবেন। আর মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাতে হবে। আর বাজারে কিনা শুকনো চালের গুঁড়া, সেজন্য কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে পারফেক্ট পিঠার জন্য। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। খুব ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এর ঘনত্ব আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এবার ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসবো আধা ঘন্টা পরে। এবার পিঠার জন্য নারিকেলের পুরটা বানাবো। এখানে মাঝারি সাইজের একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ নারিকেলটাই ব্যবহার করার জন্য। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় যে কোনোটাই ব্যবহার করা যাবে। এবার একটা মিশ্রণ বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনি চাইলে এখানে লিকুইড দুধ জাল করে ঘন করেও ব্যবহার করতে পারবেন। এবার 1/2 কাপ পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। পানিটা নরমাল তাপমাত্রায় ব্যবহার করতে হবে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ নেড়ে মিশানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিব। চলে এলাম চুলায়। চুলায় একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ব্যবহার করলে পুরের টেস্ট অনেক ভালো আসবে। আপনার কাছে ঘি না থাকলে এটা বাদ দিয়ে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা একটু মাথা ফাটিয়ে দিবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি চাইলে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। ঘিয়ের মাঝে নারিকেলটাকে আমি মিনিট খানেকের মতো ভেজে নিব। এতে নারিকেল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। মিনিট খানেক ভেজে নেওয়ার পরে এখানে আমি গুড়টা দিয়ে দিব। চুলা আঁচটা মাঝারি থাকবে। গুড়টা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। নারকেল থেকে যে পানিটা বের হবে এতেই গুড়টা খুব ভালো করে মিশে যাবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে গুড় আর নারকেলটাকে ভেজে নিয়েছি। নারকেল থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে যখন এরকম তেল বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি যে চালের গুঁড়াটা গুলিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিব। পুরটা বানানোর জন্য এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। মিশ্রণটা দেওয়ার পর সাথে সাথেই নেড়ে নিতে হবে, কারণ দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করবে। মিশ্রণটা দিয়ে আমি 2 মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার পুরটা রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। পুরের মাঝে গুড় দেওয়ার জন্য আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। যদি চিনি দিয়ে পুরটা বানান সেক্ষেত্রে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারবেন। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার আবারও খুব ভালো করে আমি ব্যাটারটাকে একটু নেড়ে মিশিয়ে নিব। আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য শুকনো চালের গুঁড়া ভিজে অনেকখানি ঘন হয়ে গেছে। দেখুন পিঠার জন্য এখন ঘনত্বটা অনেক বেশি আছে। তাই এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার পানিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ঘনত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিব। এই পিঠার ব্যাটারের ঘনত্ব খুব বেশি হলে পিঠা খেতে ভালো লাগে না, পাতলা হলেও পিঠাটা কিন্তু পারফেক্ট হবে না। দেখুন ঘনত্বটা কেমন হবে, ঠিক এইরকম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলে যাও পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য একটু তেল। এবার একটা সুতি কাপড় বা টিস্যুর সাহায্যে তেলটাকে মুছে নেব। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে। পিঠা দেওয়ার আগে ব্যাটারটা প্রতিবার এরকম করে নাড়িয়ে নিতে হবে। এবার এখানে সামান্য একটু ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে একটা রুটির মতো শেপ দিতে হবে। এই কাজটা খুব দ্রুতই করতে হবে।
এবার অপেক্ষা করব রুটির উপর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। 40 থেকে 50 সেকেন্ডের মতো সময় লাগবে কালারটা চেঞ্জ হওয়ার জন্য। যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এর মাঝে পুর দিয়ে নিব। পুরটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি দিতে পারবেন। যেই পাশে পুরটা দিবেন ঠিক ওই পাশ থেকেই রুটিটা এইভাবে ঘুরিয়ে পুরটাকে ঢেকে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার 2 পাশই আমি কয়েক সেকেন্ডের মতো প্যানের উপর রাখবো। রেখে তারপর পিঠাটাকে উঠিয়ে নিব। দেখলেন তো কত সহজেই পাটিসাপটা পিঠা বানানো যায়। পিঠাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার নারিকেলের পাটিসাপটা পিঠা। একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।